গোটা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি একটি বেলা আপনার গোটা মাখলুককে আহার করাইতে চাই, অনুমতি আমাকে দাও। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, তুমি আমার মাখলুককে এক বেলা আহার করাবা? ঠিক আছে, করো, দেখি তোমার সামর্থ্য কতদূর। সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত শুধু রিজিক জমা করে, আহার জমা করে। যখন একদিন আল্লাহর মাখলুকদেরকে দাওয়াত দিলেন, আহার করাবেন, রিজিক দাওয়াত দিলেন, সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে সমুদ্র থেকে একটা বিশাল আকৃতির মাছ চলে আসে। সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত যেই খাবার জমা করেছিল, ওই মাছটা আইসা এক লুকমায় সব খানা শেষ করে ফেলাইছে। সুলাইমান আলাইহিস সালামের আর খানা বাকি থাকে নাই। এবার ওই মাছ বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি তো একাই সব খাবার শেষ করে ফেললাম, আমার পেট তো এখন অর্ধেকও ভরে নাই, বাকি মাখলুককে আপনি কিভাবে খাওয়াবেন? সুলাইমান আলাইহিস সালাম নিতার হয়ে গেলেন। ওই মাছটা দিয়ে বলুন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার আল্লাহ দৈনিক আমার পেটটা ভরে দৈনিক 3 বেলা আমাকে আহার করায়। সুবহানাল্লাহ। আপনি তো একবারও এত শ্রম করার পরে দীর্ঘদিন পর্যন্ত খালি খাবার জমাই করছেন, জমা করে আমার তো এক বেলারও খানা হইল না, আমার পেট তো এখন ভরেই নাই। আমার মালিক এরকম আমার পেট ভর্তি করে দৈনিক 3 বেলা আমাকে আহার করায়, আপনি তো একবারও পারলেন না। এবার চিন্তা করেন, যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বিশাল আকৃতির মাখলুকগুলোকে 3 বেলা আহার করাইতেছে, আমি আপনি আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বল, আছে কিনা? জোরে বল। তো অভাবে পড়লে আল্লাহর কাছে তো আপনি একবার মুনাজাত করে চাইলেন না, আল্লাহ অভাবকে মোচন করে দেন। আপনি আজকে অভাবে পড়লে সুদের টাকার জন্য আপনি প্রভাবশালী বিত্তশীলদের দুয়ারে দুয়ারে ঘোরাঘুরা করেন, আপনি ফের মার্কা বান্দা। এরপরে আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আমি আল্লাহ অনেক সময় তোমার মালের উপরে বিপদ চাপাইয়া দিব, তোমার সম্পদের পাহাড়ের উপরে আমি আল্লাহ অনেক সময় বিপদ চাপাইয়া পরীক্ষা করব, তোমার মার্কেটে আগুন লাগাইয়া আমি আল্লাহ তোমাকে অনেক সময় পরীক্ষা করব, তোমার মাল ভর্তি ব্যবসায়িক মাল ভর্তি যা আসবে আমি আল্লাহ অনেক সময় সমুদ্রে ডুবাইয়া দেয়া পরীক্ষা করব, তোমার দোকানে আগুন লাগাইয়া চুরি করাইয়া ডাকাতি করাইয়া আমি আল্লাহ অনেক সময় পরীক্ষা করব। দেখিনি বান্দা এই মুসিবতে পড়ে তুমি আমার দিকে রুজু হও কিনা। আজকে কত খবর আমরা পাই, অমুক মার্কেটে আগুন লেগে গেছে, অমুক ব্যবসায়ীর কোটি কোটি টাকা লস হয়ে গেছে, অমুক জাহাজ পানিতে ডুবে গেছে, ব্যবসায় বড় লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। দেখা যায় ওই সময় আমরা ধৈর্য ধারণ করবো তো দূরের কথা, বড় উল্টা আল্লাহকে গালিগালাজ করি। আল্লাহকে কি করি? গালিগালাজ করি। আল্লাহ কি আমার দোকানটাই পাইলো পোড়ানোর জন্য, আমার জাহাজটাকেই পাইলো পানিতে ডুবানোর জন্য, আমার বাড়ির পাশে অমুক, তারও তো ধন সম্পদের অভাব নাই, তার দোকানটা তো কিছু হয় নাই, আল্লাহ তাআলা আমার দোকানটাকেই চোখে দেখছে। এরকম ভাবে যারা বলে ওটা আল্লাহকে গালি দেওয়ার সমতুল্য। এরকম যদি হাইহুতাশ করেন, আল্লাহর কাছে সাহায্য আছে যে আল্লাহ আপনার দোকানে এখন আগুন লাগাইয়া দিছে, আপনার মাল ভর্তি জাহাজ বাড়িতে ডুবাইয়া দিছে, এর থেকে ডবল সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। ঠিক কিনা? জোরে বল। যদি আল্লাহ তাআলা চায় এর থেকে ডবল সম্পদ আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তের ভিতরে দান করতে পারে, দিয়ে দিতে পারে। কিন্তু আপনি কি করলেন? যেখানে দরকার ছিল আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে রোমাজারি করা, আপনি করলেন না সেটা, আপনি ফের মার্কা বান্দা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আনফুসি, আমি আল্লাহ তোমাদের নফসের ভিতরে ক্ষতি সাধন করে অনেক সময় পরীক্ষায় ফেলে দিব,
অনেক সময় তোমার হাতকে আমি বিকলাঙ্গ করে দিব, তোমার চোখের দৃষ্টি শক্তি আমি নিয়ে যাব, তোমার একটা পাও আমি বন্ধ করে দিব, প্যারালাইসিস দিয়ে তোমার শরীরটাকে আমি অকেজ বানায়া দিব। এরকম পরীক্ষায়ও আমি আল্লাহ তোমাকে ফেলাইয়া দিতে পারি, ফেলাইয়া দিব। এই সময়ও বান্দা তুমি আমি আল্লাহ থেকে গাফেল হলে চলবে না, আমি আল্লাহর দিকেই তোমার রুজু থাকতে হবে। আইয়ুব নবী দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা কি পরীক্ষায় তার থেকে নিলেন। 18টি মাস পর্যন্ত তার শরীরে কীট লাগাইয়া দিলেন। শরীরে তেমন একটা চুল পরিমাণ অঙ্গ বাকি ছিল না যেখানে পোকায় ধরে নাই। শেষমেশ আইয়ুব পয়গম্বরের জিহ্বায়, যে জিহ্বা দিয়ে রাত দিন আল্লাহকে ডাকতো মুসিবতে পড়ার পরেও, সেই জিহ্বায় যখন পোকা লেগে গেছে, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার শরীরে পোকা লাগায়া দিছো, কোন অভিযোগ আমি তোমার কাছে করি নাই গো মালিক। আমার পুরা শরীর পচায়া দিছো, পচন ধরায়া দিছো, তোমার কাছে কোনো অভিযোগ আমি করি নাই। কিন্তু আল্লাহ এতদিন আমার জিহ্বাটা ভালো ছিল, যেই জিহ্বা দিয়া তোমার নাম জপেছি, তোমার গুণগান গেয়েছি গো মালিক, এই জিহ্বায় পোকা লেগে গেছে, এখন আমি সহ্য করতে পারি না। জিহ্বায় যদি পোকা লেগে যায় কিভাবে আপনার নাম জপবো। আইয়ুব পয়গম্বরের এই পরীক্ষায় আল্লাহ খুশি হয়ে গেলেন। একটা বারের জন্য আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ আমার রোগ মুক্তি দাও। একটা বারের জন্য হতাশ করে নাই, ধৈর্য হারা হয় নাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পরিশেষে আমার আল্লাহ আইয়ুব পয়গম্বরকে এমন পুরস্কার দিলেন, পূর্বে যা ছিল তার থেকে আল্লাহ তাআলা দ্বিগুণ মাল সম্পদ আর চেহারা স্বরূপ তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক সময় মানুষের শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। এখানেও আপনার ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে। আল্লাহকে দোষী করা যাবে না, আইনাস করা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। এরপর আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদের ফসল আদি নষ্ট করেও পরীক্ষা করতে পারি। বড় কষ্ট করে মেহনত করে আমের বাগান করছেন, জামের বাগান করছেন, অনেক মেহনত করে কামলা নিয়া ফসল বপন করেছেন, শস্য বপন করেছেন। হঠাৎ করে আল্লাহ তাআলা আসমান থেকে শিলা বৃষ্টি দিয়া আপনার বাগানটা ধ্বংস করে দিতে পারে, আপনার ফসল নষ্ট করে দিতে পারে। এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা এভাবেও মুমিনদের থেকে পরীক্ষা নিতে পারেন। এখানেও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা ভবিষ্যতের থেকে দ্বিগুণ শস্যাদি আপনাকে দান করতে পারে। সুবহানাল্লাহ। 5টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাকিদ দেয়া বলতেছেন, এই 5টা জিনিস দিয়ে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে পরীক্ষা করব, পরীক্ষায় ফেলাইয়া দিব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই মুসিবতে পড়ার পরে হাই হুল্লাস করবে না, ধৈর্য হারা হবে না। আল্লাহ নবীজিকে বললেন, নবীজি গো ওয়াবাশশিরিস সাবিরিন, এই মুসিবতে পড়ার পরে যারা হাই হতাশ করবে না, ধৈর্য হারা হবে না, হতাশ হবে না, দৃঢ় থেকে ধৈর্যের পরীক্ষায় পাশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এরাই হলো ধৈর্য ধারণকারী বান্দা, এদেরকে আপনি সুসংবাদ দান করে দেন। কি সুসংবাদ? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ধৈর্যশীল বান্দার পরিচয় আল্লাহ তাআলা দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। ধৈর্যশীল বান্দা কারা? ধৈর্যশীল বান্দা হলো তারা যাদের জীবনে যদি কোনো মুসিবত চলে আসে, ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের জীবনে কোনো মুসিবত চলে আসে, কোনো বিপদ চলে আসে, তখন তারা ধৈর্য হারা হয় না। তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহ, তারা বলে আমরা হইলাম আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর আয়াতে
ইন্না লিল্লাহি, আমরা হলাম আল্লাহর আয়াতে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং আমাদের জীবনটাই হলো আল্লাহর জন্য, আবার শেষমেশ আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং এই জীবনটা আমার নয়, এই জীবনটা হলো আল্লাহর। এই জীবনে যত মুসিবত আসুক, দুঃখ আসুক, কষ্ট আসুক না কেন, সবই হলো আল্লাহর জন্যই। এইভাবে যারা বলে ধৈর্য হারা হয় না, এই বোঝটা যখন মনের ভিতরে দিয়া মনকে শান্ত করে, আল্লাহ বললেন এরাই হলো সাবিরিন বান্দা, এরাই হলো ধৈর্যশীল বান্দা। এরপর আল্লাহ বলতেছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই ধৈর্যশীল বান্দার পুরস্কার হলো উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বিশেষ করুণা, ওয়া রাহমা, এবং সাধারণ করুণা। ফাউলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হলো পথ প্রদর্শক বান্দা, এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। যারা মুসিবতে হেরে যায় না, মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ করুণাও আছে, সাধারণ করুণাও আছে, এবং তারাই হলো পথ প্রাপ্ত বান্দা, তারাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। এদেরকে বলা যাবে এরা হেদায়েত পেয়ে গেছে, এরা সফল পথের সন্তান পেয়ে গেছে। এদেরকে আপনি বলতে পারেন যারা মুসিবতে ধৈর্য হারায় না, মুসিবতকে যারা সহ্য করে আল্লাহর দিকে চেয়ে। এই হলো মুসিবত। মুসিবত মানুষের জীবনে আসবেই। এখন আমাদের জানার দরকার, আমাদের জীবনে আল্লাহ তাআলা কেন কষ্ট দেয়, মুসিবত কেন দেয়? প্রত্যেকটা মুমিন, বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কেন মুসিবতে ফেলায়, দুঃখে কষ্টে ফেলায়? মুসলমানদেরকে বিপদ আপদ দেওয়ার চারটি কারণ। কয়টি কারণ? চারটি কারণ। এক নম্বর কারণ, আল্লাহ তাআলা বান্দার উপরে মুসিবত চাপায়া দেয় বান্দাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা হিসেবে বান্দার উপরে আল্লাহ মুসিবত চাপিয়ে দেয়। পরীক্ষা করতে যান যে কোন বান্দা আসল বান্দা আর কোন বান্দা নকল বান্দা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। কারণ পরীক্ষার মাধ্যমে আসল আর নকলের ব্যবধান হয়। পরীক্ষা না থাকলে আসল ছাত্র আর নকল ছাত্রের ভিতরে ভেদাভেদ থাকতো না, কোনো পার্থক্য থাকতো না। ঠিক তদ্রুপ মানুষের মধ্যে থেকে, মুসলমানদের মধ্যে থেকে কিছু মুসলমান আছে সাচ্চা মুসলমান, আর কিছু মুসলমান আছে মুনাফিক মার্কা মুসলমান। ঠিক কিনা বলি? আল্লাহ তাআলা মানুষের উপরে মুসিবত চাপিয়ে এটা পরীক্ষা করতে চান যে কে সাচ্চা মুমিন আর কে মুনাফিক মার্কা মুমিন, এটাই দেখতে চান। সাচ্চা মুমিন যারা, তারা মুসিবতে কোনোদিন হতাশ করে না, ধৈর্য হারা হয় না। মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা মুসিবতে পড়লে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াইদা আযাকনান নাস রাহমাতান ফারিহু বিহা, আমি আল্লাহ যখন মানুষকে আমার পক্ষ থেকে কোন অনুগ্রহ পৌঁছাই, কোন ভালো সংবাদ আমি মানুষদেরকে দেই, ফারিহু বিহা, তখন তারা খুশি হয়ে যায়। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম, এবং যখন মানুষের উপরে তার কৃতকর্মের কারণে কোন মুসিবত চলে আসে, কোন দুর্দশা যখন চলে আসে, ইযা হুম ইয়াকনাতুন, তখন এই মানুষগুলো হতাশ হয়ে যায়। তো মুনাফিক মার্কা মুসলমানদের পরিচয় আল্লাহ দিলেন, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায় তখন তারা খুশি হয়, আবার যখন কোনো মুসিবত আল্লাহ তাআলা তার উপরে দেয় তখন সে হতাশ হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। এটা হলো মুনাফিক মার্কা মুসলমানদের পরিচয়। তারা খুশির খবর আসলে আল্লাহকে ডাকে, বিপদে পড়লে আল্লাহকে ডাকে না। এই মানুষগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান। এরকম মানুষ তো আমাদের দেশেও আছে। সুখে থাকলে আল্লাহর নাম মুখে থেকে যায় না, আর দুঃখে থাকলে আল্লাহর ঘর মসজিদের দিকে ফিরেও তাকায় না। এরকম মানুষ আছে না নাই? জড়িত। এরা চিহ্নিত করে নেন, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান।
সাচ্চা মুসলমান এরা নয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম